আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আবহাওয়াটা মোটামুটি খুবই ভালো, খুবই ভালো, আর প্রচুর পরিমাণ বাতাস। এই যে বাতাস হতে দেখলে বুঝতে পারবেন যে গাছপালা কিন্তু খুব সুন্দরভাবে হিলতেছে। প্রচুর পরিমাণ বাতাস, আজকে অনেক বাতাস। দেখেন ডাটা গাছ তাও হিলতেছে অনেকক্ষণ। মানে ছাদে আসলাম, ছাদে একটু পানি দিতে হবে, গাছ আসলাম পানি দেবো, যেহেতু গাছ বুনেছি। দেখেন বিকাল হইলে সকাল হইলে আমার দুইটা আসবো এর মধ্যে যে মাঝখান যে আবার ঘুরে যায়, সেটা কিন্তু আলাদা টাইম। মানে বিকালবেলা আমি ছাদের বাগানে থাকবো। কোথায় কী সমস্যা হয়েছে, গাছের কী লাগবে না লাগবে, এই যে দেখেন বালতিগুলো সব ভরে রাখছিলাম, পানি দিয়ে দিলাম গাছের গোড়ায় গোড়ায়। আর পোকার তো জ্বালা যন্ত্রণা এখনও পর্যন্ত আসলে এটা উপাদান আমি বের করতে পারলাম না, যে কীভাবে এই পোকার জ্বালা থেকে বাঁচবো। বা ভিডিও করে ছেড়েছিলাম, কেউ কমেন্টে বললো যে আপু আমি জানি না, কেউ বলে কৃষি অফিসে, বিভিন্ন ধরনের সমস্যা বুঝাচ্ছে, কিন্তু আসলে সমাধান আমি পাচ্ছি না, কি করব। আর আজকে বাতাস, দেখেন অনেক বাতাস, মানে এত ভরপুর বাতাস। আর এই যে আমার ধুন্দুল দেখছেন তো, এই যে আসলে তো আজকে তো এমনি তো বৃষ্টির দিন বোঝা যায় না, এখন তো আরও বোঝা যাবে না আমাদের ধুন্দুল ধরেছে। এই যে দেখেন, আসলে আশেপাশে আমরা অনেকেই ধুন্দুল গাছ বুনেছি, আমি সেগুলো আজকে একটু দেখাই। চলেন, যে আমাদের ছাদের মধ্যে যে আমরা সবজি করি, সবাই আমরা তো নিজেরা করি, আশেপাশে যে যারা ভাড়া থাকে তারাও করে, মানে সবাই মিলে আসলে সবজি বাগানটা আমাদের ছাদের মধ্যে অনেক সবজি। এই যে দেখেন, এটা কিন্তু আরেকটা ধুন্দুল গাছ, আর আমার পাশে কিন্তু এই যে এইটা, আর দূর থেকে কেমন দেখা যাচ্ছে যা বুঝতেছি না। এইটা হলো আমার সবজি বাগান। আর এই পাশে যে আরেক ভাবির সবজি বাগান, যে ড্রাগন ফল আছে অনেকগুলো, আমি দেখাইতেছি। এই যে দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর ধুন্দুল ধরে আছে। এই যে দেখেন, কিন্তু ভাবিটা পোকা নাই। এখন বলতে পারেন যে ভাবিটা পোকা নেই, কারণটা কি, বা এত সুন্দর ফল আসছে কেন, আপনারটা এরকম হয়েছে কেন? ভাই আমি জানি না আমার পোকা কেন এরকম করতেছে। এই যে দেখেন কত সুন্দর ফল আসছে, আর আমারটার মধ্যে কি হয়েছে আমি নিজেই জানি না, বুঝছেন। আর ওই যে দেখেন ড্রাগন ফল, ভিতরে যাই আগে। একটা ড্রাগন ফলের গাছ ভেঙে গেছে, তবে এটা কিন্তু আমার না, আমার যে ভাড়া থাকে তাদের এটা। এই দেখেন কত সুন্দর ড্রাগন ফল ফুটে আছে, ফুল অনেক সুন্দর। আর এটা তো মাশাআল্লাহ অনেকখানি বড় হয়ে গেছে। দেখেন আমরা আশেপাশে আসলে আমরা সবাই ছাদ বাগানে ব্যস্ত থাকি, ভাবি এখনো ছাদে আসেনি। এই যে পাশে যে দেখেন ধুন্দুল ধরে আছে, দেখলে হয়তো বোঝা যাবে নাকি। এই যে দেখেন, এই যে ধুন্দুল ধরে আছে, এটা কিন্তু আমার পাশের বাড়িতে। এই দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ধুন্দুল ধরে আছে, দেখেন বোঝা যায়। আমরা আশেপাশে সবাই আসলে সবজি বুনি, সবজি বুনতে ভালোবাসি। দেখেন তাদের যে ছাদ বাগান, এটা কিন্তু আমার পাশের বিল্ডিংয়ে। আর এইটা হয়েছে, এই দেখেন কি সুন্দর ধুন্দুল ধরে আছে, তাদেরও পোকা নাই, কিছু বুঝলাম না। মানে আমি কি পাচ্ছি না খুঁজে পোকা দমনের, নাকি আমারটার মধ্যে পোকা আক্রমণ করতেছে, এটা আসলে খুঁজে পাচ্ছি না। কেউ যদি অবশ্যই কমেন্ট করে বলতেন যে এই পোকার ওষুধটা কি দিতে হয়। যে লাল লাল একটা পোকা থাকে, প্রায় প্রজাপতির মতোই আর কি, ছোট্ট, কিন্তু সুংমিন দিয়ে দিলে তখন আর আমার ফলটা আর হয় না। দেখেন মাশাআল্লাহ একটা ছোট গাছ, কিন্তু অনেক ফুল। আর এই যে দেখেন এইখানে সবজি বনে আছে, এই দেখেন একটা বাঙ্গি গাছে বাঙ্গি, এই দেখ, এটা কিন্তু ছাদের মধ্যে বাঙ্গি গাছে বাঙ্গি হয়েছে। দেখেন ওইটা তো পোকা ধরছে, এই যে দেখেন পোকা। তবে সবচেয়ে মজার বিষয় যে ছাদের উপরে বাঙ্গি ধরছে, এইটা তো মানে অবাকের বিষয়, আর একটা মজা লাগার বিষয়। ছাদের উপরে বাঙ্গি গাছে বাঙ্গি ধরেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আরও কয়েকটা হয়তো ধরেছিল, সেগুলো আসলে পচে গেছে, যেমন এই যে একটা দেখা গেছে এটা পচে গেছে, এরকম মনে হয় অনেকগুলোই পচেছে মনে হয়, ধারণা আমার। যাই হোক, সবাই সবজি চাষ করি ছাদের উপরে, নিজেদের কিছু খাদ্য মানে সবজি কিছু বাড়িতে তৈরি করে নিলে এটা অনেক বেটার, ভালো। আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।